নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো পুর ভরা কুমড়ো পাতার বড়া। গরম ভাতের সাথে এই বড়া যদি হয় আর কিন্তু কিছুই লাগে না। প্রথমে কিন্তু কুমড়ো পাতাটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। এবার লাগবে 2 চামচ তিল বাটা, লাগবে 2 চামচ পোস্ত বাটা, তার সঙ্গে লাগবে 2 চামচ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা বাটা, আর একই সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন নারকেল বাটা। সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে এবার মেখে নেব। এই রান্নাটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, অত্যন্ত সুস্বাদু আর খুব সহজে হয়ে যাওয়া একটা রেসিপি। ভালো করে মাখা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে কিন্তু একদম কিছু চিংড়ি ব্যবহার করেছি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে তারপর কিন্তু এটার মধ্যে ব্যবহার করতে হবে। চিংড়ি মাছগুলো একটু ডলে ডলে মাখতে হবে, যাতে খুব ভালো করে কিন্তু মাখাটার সাথে মিশে যায়। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর তার সঙ্গে 1/2 চামচ হলুদ। মশলাগুলোকেও কিন্তু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কুমড়োর পাতাগুলো দেখবেন একটু খসখসে হয়, সেটাকে কিভাবে নরম করতে হবে সেটাই আজকে দেখাবো। প্রথমেই এই পাতাটা করা হয়ে গেছে, অন্য পাতাটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা পাতা নিয়ে নিলাম। এবার এইভাবে 2 হাতের সাহায্যে কিন্তু হালকা করে ডলতে হবে। কিছু সেকেন্ডের জন্য এইভাবে ওপর থেকে নিচ অবধি ডললেই কিন্তু পাতাগুলো একদম নরম হয়ে যাবে। দেখুন পাতাটা কি সুন্দর নরম হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা পাতাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু এক এক করে সবকটা পাতাই করে নিতে হবে। এভাবে যদি ডলে নেওয়া হয় তাহলে কিন্তু পাতাগুলো খেতেও খুব ভালো লাগে। এবার একটা করে পাতা নিয়ে নেব, তার মধ্যে অল্প করে পুরটা দিয়ে দেব। 2 চামচ করে পুর দিলেই কিন্তু যথেষ্ট। পুরটা বানানোর সময় কিন্তু একদমই জল দিলে চলবে না। জল দিলে কিন্তু এই রকম ভালোভাবে সেট হবে না। এবার আস্তে আস্তে করে ফোল্ড করে নেব। দেখুন এইভাবে অল্প অল্প করে পাতাটা নিতে হবে আর এইভাবে মোড়াতে হবে, তারপর উল্টে রেখে দেব। এইভাবে সবকটা পাতাই কিন্তু আমি তৈরি করে নেব। আর একটা পাতা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। পাতাটা নিয়ে নিলাম, তার মধ্যে পুরটা দিয়ে দিলাম। সব দিক থেকে কিন্তু অল্প অল্প করে ফোল্ড করতে থাকতে হবে। এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার চান্সও একদমই থাকে না। প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার চলে যাই পরের প্রসেসে। বড়াটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 চামচ বেসন।
তার মধ্যে কালো জিরে, নুন, হলুদ আর তারই সঙ্গে দিয়ে দেব চাল গুঁড়ো। আপনাদের যদি মনে হয় তাহলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। চাল গুঁড়োটা কিন্তু যেহেতু শিলনোড়ায় বাটা, সেই জন্য কিন্তু একটু জল দিয়ে বাটা হয়েছিল। আপনাদের বাড়িতে যেই রকম চাল গুঁড়ো থাকবে আপনারা সেটা দিয়েই ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে জল দেব আর খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু নেড়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে এটা ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই ক্রিস্পি হবে আর ততটাই ফুলে উঠবে। বড়াটা বানানোর জন্য এবার একটা নিয়ে নিলাম। এটাকে নিয়ে এবার বেসনের মধ্যে ডুবিয়ে দেব। এবার খুব সাবধানে এপিট ওপিট করে কিন্তু সব দিকটাই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে একটা কড়াইতে আমি কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ওই মাখিয়ে নেওয়া বড়াটাকে আমি দিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু এবার সবকটা বড়াই আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, না তো কিন্তু ভেতরটা ঠিকভাবে রান্না হবে না। যত ধৈর্য ধরে এই রান্নাটা করা হবে ততটাই কিন্তু স্বাদ হয়। মোটামুটি এক একটা পিঠ হতে কিন্তু 10 মিনিট মতন সময় লাগে। এবার উল্টে দিচ্ছি, তারপর অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। খুব আলতো হাতে কিন্তু এই প্রসেসটা করতে হবে, না তো কিন্তু একটার সঙ্গে একটা এইভাবে লেগে যেতে পারে। উল্টে দিয়েছি সবকটাই। এবার অন্য পিঠটাও কিন্তু ভালোভাবে হতে দেব। এই রান্নাটা কিন্তু একেবারে তাড়াহুড়ো করলে চলবে না। বড়াগুলো যতক্ষণ না বেশ কড়কড়া হয়ে যাচ্ছে আর লাল লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু বড়াটা ভাজতে হবে। যত লাল লাল করে ভাজা হবে ততটাই কিন্তু সুস্বাদু লাগে। এগুলো সব কিন্তু পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপির মধ্যে একটা। যারা কখনো ট্রাই করেননি তাদের অনুরোধ রইল অবশ্যই একবার ট্রাই করার। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।